الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم جرى بولين الله أكبر قالوا لن نؤثرك على ما جاءنا من البينات ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزءا من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لك فيه قال فصلت عليهن ب69 جزءا كلهن مثل حرها رواه البخاري
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ে সকলে দিল দিয়ে মন দিয়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جگر گوری لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতারতাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, সম্মানিত আসাদে একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলেজার টুকরা, সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত মুজাহিদ বৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করম করে, ihsan করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে সকলকেই এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। সকলে দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করে ভালোবাসা দিয়ে মুনিবের দরবার এলাহিতে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাফসীরের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাক আবার আমাদেরকে ধৈর্যের সহিত আল্লাহ পাকের ঘরে দুনিয়ার সমস্ত কাজ উপেক্ষা করে কোরআনের মহব্বতে আল্লাহ পাক বসার তৌফিক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিস্ময়কর মুজিজা। আমরা কোরআন মাজিদ শুনতে এখানে বসতে পারলাম। আর একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কারণ এই সময়টা এই এলাকার মানুষ বিভিন্ন জায়গায়, কেউ দোকানে আছে, কেউ ঘরের ভিতরে আছে, কেউ টেলিভিশনের সামনে, কেউ গেমসের সামনে, কেউ বিভিন্ন রকমের কাজের ভিতরে পাপের কাজে লিপ্ত আছে। অন্ততপক্ষে আল্লাহ পাকের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহব্বতে আমাদেরকে এখানে আনলেন। আমরা এখানে আসতে পেরেছি। হতে পারে আজকের এই তাফসীর কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে পছন্দ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের বদলা এমন হয়। আল্লাহ পাক তো বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যত ইচ্ছা তত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। তো আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন সূরা তোহার ৭২ থেকে ৭৬ নম্বর আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে নেই, পানাহ চেয়ে নেই। আল্লাহর পক্ষ থেকে সাকিনা বর্ষণ হচ্ছে। কোরআন শরীফ শুনলে আল্লাহ তাআলা বলছেন, শোনার একটা আদব আছে, আপনারা জানেন সকলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন উপস্থাপন করলে দিলের কান দিয়ে শুনবা। বলেন সুবহানাল্লাহ। দেহের কান না, দিলের কান। খেয়াল করে কি বলছেন, কোন কথা যে আমার হেদায়েত এসে যাবে, হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে, এটা জানি না। কোন কথা যে অন্তর ভিতরে লেগে যাবে।
এই জন্য নসিহাত, কোরআনের নসিহাত সব থেকে উত্তম নসিহাত। আমার মাওলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি বেশি বেশি করে নসিহত করতে থাকেন, নসিহত শুনলে মুমিনদের উপকার হবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আসেন আমরা আশ্রয় চেয়ে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু লান নু'থিরাকা على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। জোরে বলি আল্লাহু আকবার। তরজমা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, জাদুকররা বলল আমাদের নিকট যে সুস্পষ্ট নিদর্শন এসেছে মিনাল বাইয়িনাত, যে তার উপর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে আমরা কোনোভাবেই লান নু'থিরাকা প্রাধান্য দেব না। অতএব তোমার যা ইচ্ছা তাই করো, তুমি তো শুধু দুনিয়ার এবং ক্ষণস্থায়ী জীবনের উপরেই কর্তৃত্ব করতে পারো। এই কথাগুলি বলছে তৎকালীন সময়ের ভিতরে ফেরাউনের সামনে যারা জাদুকর ছিল। আপনারা জানেন 70,000 জাদুকর। কয়জন ছিল? 70,000। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সাথে হারুন আলাইহিস সালামকে নবী করে পাঠাইছিলেন। মূসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর কাছে, আল্লাহ ফেরাউনের রাজ দরবার অনেক বড়, তার তো অনেক কর্তৃত্ব ক্ষমতা তুমিই দিছো। ক্ষমতা দিছে কেডা? আরো যারা বলেন দিছে কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহই ক্ষমতা দিছে। আল্লাহ তাআলা তুমি তো ক্ষমতা দিছো, তো আমার একা যাইতে ভয় করছে। কিন্তু মূসা আলাইহিস সালাম সব থেকে ভয় কাকে করে? আরো যারা বলেন কাকে? আমরা করি কাকে? করব কাকে? করতে হবে কাকে? রাস্তা কথা কাকে? তো আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার দিনদার ইমানদার মুত্তাকি যারা আছে তাদের সঙ্গ লাভ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না, কবরে যাইও না। কার কথা? একটু আওয়াজ দিন, কার কথা? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে। তারপরে এই কথা কেন বলল? আমি আপনাদেরকে বলেছিলাম যারা আগে তাফসিরে ছিলেন, কারণ আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানবীয় কিছু গুণ আছে, গুণাবলী থাকবে। বাঘ দেখলে মানুষ ভয় পাবে, ঠিক কিনা ধরে বলেন? সাপ দেখলে মানুষের ভয় পায়, ধরে বলেন ঠিক কিনা? না খাইতে পারলে ক্ষুধা লাগে, ঠিক কিনা ধরে বলেন? আরে মা বাপ তুলে বকাঝকা দিলে অন্তরের ভিতরে খারাপ লাগে, ঠিক কিনা ধরে বলেন? এই মানবীয় গুণগুলো আল্লাহ তাআলা পয়গম্বরদেরকেও দিয়েছিলেন। পয়গম্বররা এমন না যে তারা না খেয়ে থাকলে ক্ষুধা লাগে না, এমন না। আমার নবী, আপনার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের উপরে পাথর বেঁধেছিল, ধরে বলেন ঠিক কিনা? আমার নবী রক্তাক্ত হয়েছে জালিমদের পাথরের আঘাতে। আমার নবীজি রক্তাক্ত হওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে, কারণ প্রচণ্ড আহত হলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন? নবীজি যখন রক্তাক্ত হয় তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত পৌঁছাইতে যায়, এর আগে নবীজি মক্কায় অনেক মার খেয়েছেন। অনেক আশা ভরসা করে আল্লাহর নবী তায়েফে গিয়েছিলেন, কারণ ছোটকালটা শিশুকালটা নবীজি তায়েফে কাটিয়েছিলেন, যারা বলেন ঠিক না বেঠি?
মা হালিমা সাদিয়া, হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন দুধ মা। নবীজি সেখানে কাটিয়েছেন। বড় আশা ভরসা করে ওই জায়গায় গিয়েছিলেন। তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করলো, ঠাট্টা করলো। তায়েফের লিডার কয়েকজন ছিল, 3 ভাই। একজনে বলল, তুমি আল্লাহ তোমাকে নবী বানাইলেন, আর কোনো মানুষ পাইলেন না। বলেন নাউজুবিল্লাহ। আর একজন বলল, তুমি যদি নবী হও তাহলে তো তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কথা বললে বেয়াদবি হয়ে যাবে। আর একজন বলল, তুমি তো মিথ্যা কথা বলতেছো। বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ায়া দিল। নবীজি বললেন, তোমরা ঈমান যদি না আনো আমার কোনো অসুবিধা হবে না, ঈমান আনলে তোমাদের ভালো হবে। তোমাদের একটা অনুরোধ করি গো, ঈমান আনলা না ভালো কথা, এই কথাগুলো বাহিরে ছড়ায়া দিও না। তারা কি করলো? আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য, বিদ্রুপ করার জন্য, অন্তরে কষ্ট দেওয়ার জন্য এলাকার যুবক পোলাপান যারা আছে, চিপা চাপার ভিতরে থাকে, গাঞ্জা মদের আড্ডায় যারা সময় কাটায়, এই বখারে পোলাপানদেরকে নবীজির পিছনে লাগায় দিল। ছোট্ট ছোট্ট পাথর মারতেছে নবীকে। আঘাতে নবী জর্জরিত অজ্ঞান হয়ে গেল। শেষ পর্যন্ত পাথর আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাদেরকে তুলার মতো নরম করে দাও, তোমার হাবিবের গায়ের ভিতরে আল্লাহ যেন আমরা না পড়ি। আল্লাহ পাথরের আওয়াজ শুনে শেষ পর্যন্ত পাথরগুলাকে তুলার মতো নরম করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী, কথাটা বুঝাইলাম আর কি। ক্ষুধা লাগলে নবীজির ক্ষুধা লাগতো। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই জন্য আজ হইতেছে বিলীন। ফরমায়াছেন আয়েশা খাতুন, মাস যাইতো নবীর চুলায় জ্বলতো না আগুন। আগুন জ্বলতো না, মাসের পরে মাস যাইতো। একটা কোনো রকম খেজুর খেয়ে দয়ার নবীজি জীবন কাটাইছে। আহা, আমরা কোন উম্মত! এই উম্মতের জন্য নবীজি এখনো কান্না করতেছেন। যারা আহলে কাশফওয়ালা যারা আছে, তো তারা বলতেছে নবীর সামনে মদিনা মুনাওয়ারায় যাইয়া যখন এরকম ভাবে কেউ মোরাকাবা করছে, বা দূর দূরান্ত থেকে নবীজির সাথে যাদের হট কালেকশন আছে, তো তারা মোরাকাবা করার পরে তারা আল্লাহর নবীকে দেখছেন যে আল্লাহর নবী এই উম্মতের জন্যে দাড়ি ভিজে 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 ঝর্ণার মতো পানিগুলি পড়তেছে। এখনো নবীজি কাঁদতেছেন উম্মতের জন্য। কিয়ামতের ময়দানও কাঁদবেন। আমরা কয়দিন কাঁদছি নবীর মহব্বত। আহা, তাহলে বুঝলাম মানবীয় যে গুণাবলী পয়গম্বরদেরও ছিল। ঠিক কিনা যারা বলেন? ছিল। সাহাবাজমাইনদের ছিল না? কি বলেন ছিল না? ছিল। আমাদের আছে না নেই? আছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তাআলা আমার ভাইকে পাঠায়া দাও। আর তিনি বললেন, আল্লাহ রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার জড়তাকে দূর করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, আপনারা শুনছেন পিছনের তাফসিরের সাথে এই তাফসিরের যথেষ্ট সংযোগ রয়েছে। যখন মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে গেল, বিভিন্ন রকমের সৃষ্টির নিদর্শন দিয়ে তাদেরকে বুঝাইলো আর দাওয়াত দিল, তারা মানল না। জাদুকরদেরকে সামনে আনলো। জাদুকরদের কথা আপনার মনে আছে? ফিরআউনের বন্ধু ছিল হামান, কয়েকজন মন্ত্রী ছিল। তারা বলছে অমুক টাইমে অমুক মাঠে খেলা হবে। 70,000 জাদুকর ছিল। জাদুকররা শেষ পর্যন্ত বলল ফিরআউনকে, এটা নতুন কথা আসতেছে, নোট করে রাখবেন না, মুখস্থ করে রাখবেন। জাদুকররা বলতেছে, ফিরআউন আমাদেরকে মুসার সামনে যে পাঠাও, মুসা যখন ঘুমে থাকবে, ঘুমন্ত অবস্থায় একবার আমাদেরকে মুসার সাথে সাক্ষাৎ করতে পারি, দেখতে পারি, সেই তৌফিকটা দিও।
মুসার সাথে যাতে সাক্ষাৎ করতে পারি, ঘুমান্ত অবস্থায় এরকম ব্যবস্থা করে দিও। সমস্ত জাদুকররা দেখলো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে যে জান্নাতি লাঠিটা ছিল, এই লাঠিটা ভেড়ার পাল, ছাগলের পাল, উটের পালগুলি পাহারা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। মুসা আলাইহিস সালাম কি করতেছে? ঘুমাইতেছে। কিন্তু যে লাঠি আছে না, লাঠি চারিদিকে ঘুরতেছে আর পাহারা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। জাদুকরের যারা আছে তাদের কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে। জাদুকররা বুঝতে পারছে। কারণ একটা কথা মনে রাখেন, আপনারা হয়তো অনেকে জানেন না, জাদুকররা যদি ঘুমায় থাকে তাহলে জাদু কাজ করে না, জাদু নিষ্ক্রিয় হয়ে যায়। জাদুকররা বলতেছে মনে মনে, মুসা ঘুমাইতেছে, তাহলে তো লাঠিটা তো পড়ে থাকার কথা। মুসা ঘুমায় কিন্তু লাঠিটা পাহারা দেয়, তার মানে হচ্ছে মুসা জাদুকর না, মুসা আল্লাহ প্রদত্ত পয়গম্বর এবং নবী। বলেন সুবহানাল্লাহ। জাদুকরদের ঠিক মনের বাসনা কথা ঠিক প্রমাণ হয়ে গেল। জাদুকররা যখন এরকম ভাবে সামনে বসে মুসা আলাইহিস সালামকে যখন অফার দিলেন, আপনি ফেলবেন না, আমরা ফেলবো, আল্লাহর নবী বললেন তোমরা ফেলো। যখন বলল, জাদুকররা তাদের রশি ছেড়ে দিল, সবগুলো সাফ হয়ে গেল। আর হযরত মুসা আলাইহিস সালামের সাপটা এরকম ভাবে বড় অজগর হয়ে, আপনারা জানেন, সকল সাপগুলি অর্থাৎ ৭০,০০০ সাপ গিলে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকররা যখন নিদর্শন দেখেছে, নিদর্শন কার? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার? কুদরত। জাদুকররা তখন বুঝতে পারছে এই দুনিয়া কিছু না, এই দুনিয়া খেলতামাশা ছাড়া আর কিছু না। মুসা আলাইহিস সালাম যে বিষয় দেখাইলো, এটা কোনোদিন জাদু হইতে পারে না। যদি জাদুকর হইতো আমাদের সাথে পারতো না, হাজার হাজার জাদুকর, আমরা মুসা মাত্র একলা। আল্লাহ তাআলা আগেই বলছেন, মুসা ভয় পাইও না, আমি তোমার সাথে আছি। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন অজগর সাপটা এরকম ভাবে দেখলেন, নিজেও ভয় পেয়ে গেল। আগেই বলেছি মানবীয় গুণ তো এরকম ভাবে মানুষের সাথেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখাফ, তুমি ভয় পাইও না। সবাই ভয় পাইছে, হামান দৌড়, সকলে দৌড়। মুসা আলাইহিস সালাম বলতেছে, এখন কেন দৌড়াও? আল্লাহর নিদর্শন কেন মানো না? ফেরাউন ডাক দিয়া বলে, মুসা, এই ঘরের ভিতরে কইলাম আমি তোমারে পালছি, তুমি কিন্তু আমার ছেলের মতো, আজকে এই সাপের থেকে আমাকে বাঁচাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন। আল্লাহ তখন সাপটা এরকমভাবে, সাপটা তাড়াতাড়ি ধরো। ধরার সাথে সাথে লাঠি হয়ে গেছে, সকলে আবার ঠান্ডা। সকল জাদুকররা এবার মুসা আলাইহিস সালামের সামনে সাজদা। সকলে বুঝতে পারলো এটা কখনো জাদু হতে পারে না। সকলে বলল, মুসা, ও মুসা, শুনে রাখেন, পয়গম্বর, আপনার ভাই হারুন সেও পয়গম্বর, আপনাদের রবের উপরে আমরা সমস্ত জাদুকর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ তাআলা জানায় দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারনা ফাকদি মা আনতা ক্বাদ। এর আগে জাদুকররা যখন এরকমভাবে সিজদারত হলো, ফেরাউন তেলে বেগুনে জ্বলে গেল। ফেরাউন বলতেছে, এত বড় স্পর্ধা, আমার অনুমতি নিলা না, না নিয়া তোমরা ঈমান আনলা, তার মানে বোঝা গেল মুসা হইছে গিয়া তোমাদের শিক্ষক ছিল। আগে আগে তোমরা নিজেরা নিজের একত্রিত হইয়া আমার বিরুদ্ধাচরণ করছো। বলেন নাউজুবিল্লাহ। কিছু নেতারা আছে এরকমভাবে ধাক্কাইয়া এক ঠেলা ঠেলে, এরকম আছে না নাই? ফেরাউন তো জানে আমি 2 নম্বর। ফেরাউন জানে না আমরা 2 নম্বর? কে বলেন, জানে কি জানে না?
জানে না? আরে জানে তো, বাংলাদেশ অঙ্ক পেল নেই, আমার ফিরাই আমোয়া বানায় ফেলাইব জনগণে। তারপরও বাইরে যাইয়া বলতেছে নির্বাচন করতে দেওয়া হবে না, আপনারা লাডি বুডি যা আছে গামছা গুমছা লইয়া নামেন, আর হেরাইন দিয়া ভাগছে। তারপরেও তারা এখানে বলে না যে আমরা বাংলাদেশের মানুষের উপরে, জনগণের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আমরা কবে মরে যায় জানি না, আপনারা আমাদেরকে মাফ করে দিয়েন, এইটা বলে না। এত ঘাট তারা, এরা যে ফেরাউনের দোষর। ফেরাউন দেখতেছে চোখের সামনে যে মূসা আলাইহিস সালাম সত্য নবী, আবু জাহিল বুঝছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তারপরে নবীরে মানে কতক্ষণ নাকি মানছে নাকি? ফেরাউন না বুঝছে, তারপরও মানে নাই। মানুষের জনগণ আমার খোদা বলে ডাকে, আস্তাগফিরুল্লাহ। এখন জাদুকররা বলতেছেন আমাদের নিকট সুস্পষ্ট যে নিদর্শন এসেছে, এই নিদর্শনের উপরে আমরা ঈমান আনলাম। ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা তাকাত ইন্নামা তাউদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। জাদুকররা বলল ক্ষণস্থায়ী এটা দুনিয়া, আমি বুঝতে পেরেছি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আমরা সকলে মূসা এবং হারুনের আল্লাহর যে ছিল তাকে রব বলে আমরা স্বীকার করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মূসা, তোমার শক্তি আছে, আল্লাহ দিয়েছে, ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে তুমি করতে পারো, কিন্তু এ দুনিয়া বেশি দিনের না, এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন জীবন সেটা তো এই দুনিয়ার খেলাধুলা ছাড়া যেন নাহি কিছু আর, তোমাদের জন্য আখিরাতে উত্তম যেন, তাহলে তোমরা তা বোঝো না কেন? বলেন সুবহানাল্লাহ। আফালা তা'কিলুন, তোমরা বোঝো না কেন? তোমরা কেন ভেবে দেখো না? আল্লাহ তাআলা বললেন এই পার্থিব জীবন তো খেল তামাশা ব্যতীত আর কিছুই না। মুত্তাকি যারা আছে তাদের জন্য পরকালের বাসস্থান উত্তম। তোমরা কি ভেবে দেখো না? তোমরা কি এটা চিন্তা করো না? সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, তাই আমাদেরকে বেশি এখন থেকে তাফসীর থেকে নিয়ে যান, বেশি মর্যাদা দিতে হবে, ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে পরকালকে বেশি। ঠিক কিনা জোরে বলেন? পরকালকে বেশি প্রাধান্য দিবেন। আহা, এই যে আজকে এখানে আছেন, আল্লাহু আকবার, কত যেটা দামি সময় পার করতেছি আমরা। এক তো আল্লাহ পাকের ঘর, দ্বিতীয় আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের তাফসীর শুনতেছি। যদি হৃদয়ঙ্গম করতে পারি আমাদের লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উযুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিহি ওয়া আকবারু তাফদীলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি কি লক্ষ্য করুন, আপনি লক্ষ্য করুন দুনিয়ার ক্ষেত্রে আমি একজনকে অপরজনের উপরে কিরকমভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। নিশ্চয়ই আখিরাত মর্যাদার হিসাবে অনেক বড় এবং ফজিলতের হিসাবেও অতি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একটি আওয়াজ দিয়া বলবেন আমরা আখিরাত চাই না দুনিয়া চাই? আমরা আখিরাত চাই, দুনিয়া চাই। দুনিয়াতে যাতে অতটুক চাই না, মোটামুটি এমনটা হলে দুনিয়া কোনো রকম চলে যায়। হ্যাঁ, দুনিয়া দরকার আছে, তবে ওরকম দরকার না। কিরকম দরকার? যেমন ধরেন দুনিয়াটা এরকম দরকার, নদীতে স্পিডবোট চলতে গেলে, স্টিমার চলতে গেলে, নৌকা চলতে গেলে পানির প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়েন, পানির প্রয়োজন আছে না নাই? আচ্ছা, নৌকা চলতে গেলে
পানি দরকার হয়। এখন এই পানিটা যদি নৌকার উপরে আসে অবস্থা কি হবে? নৌকা কি ঠিক থাকবে না ডুবে যাবে? যারা বলেন ডুবে যাবে না? ডুবে যাবে। দুনিয়া দরকার আছে, অতিরিক্ত যদি দুনিয়া কামায় আখিরাত যদি শেষ হয় তাহলে জীবন ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়া দরকার আছে, নাই যে আমি সেটা বলি না, টাকা পয়সা তো দরকার আছে। আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ো, নামাজের পরে রিজিকের জন্য বের হয়ে যাও, দরকার আছে। কিন্তু আজকে আমরা সবক নিয়ে যান, দুনিয়া কামাইতে যাইয়া আখিরাত নষ্ট করব না। আমার সাথে সাথে বলেন দুনিয়া কামাইতে যাইয়া, আমার সাথে সাথে বলেন দুনিয়া কামাইতে যাইয়া আখিরাত নষ্ট করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে এই সবকটা দয়া করে নিয়ে যান, দুনিয়া কামাইতে যাইয়া আখিরাত নষ্ট করা যাবে না। কেউ হাইকোর্টে চাকরি করে আছেন, আমার অনেক মুসল্লি আছে, এয়ারফোর্সে চাকরি করছিল আগে। আমি বলি হাইকোর্টে কেন গেলা? ওখানে তো বড় বড় ব্রিফ কেস আসবে মাঝে মাঝে। এয়ারপোর্টে কাস্টম অফিসার যারা আছে সেখানে তো এরকমভাবে টাকার খেলা। স্যার ওই যে আপনি ধরা যখন খাইছে গোল্ডের চালানটা ছাইড়া দেন, টাকার চালানটা আপনি রাখেন। এরকম কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হারাম খাইছে। আখিরাত নষ্ট হয়ে গেছে। তার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। কেন মঞ্জুর হয় নাই? নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাসাদুন গুজিয়া বিহারাম, সরিষা পরিমাণ হারাম থাকলে ওই হারামের শরীর জান্নাতে যাবে না। তাহলে কি লাভ হইল ভাই? নবীজি বলেছেন এই দুনিয়াটা এরকম, ধরেন আটলান্টিক মহাসাগর, পৃথিবীতে যত সাগর আছে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এক ফোঁটা ফোঁটা করে যদি পানি আঙ্গুল দিয়ে উঠান বা কোনো পাখি এরকমভাবে তার ঠোঁট দিয়ে উঠাইতে উঠাইতে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের শুরু আছে, কোনোদিন শেষ আর হবে না, ঠিক কিনা? এর জন্য সেই আখিরাত পরকাল আমাদেরকে দাম দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ তাআলা বলছেন থাকো যদি পরকাল কামনা নিয়ে, শুভ ফল তাকে আমি দেব বাড়িয়ে। পার্থিব ফসল যে কামনা করে কিছু আমি দেব তাকে পৃথিবীর পরে, আখিরাত থাকিবে না তাহার তরে। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া চাইবে, এরাদা করবে, আল্লাহ কিছু দিবে, কিন্তু আখিরাত থেকে মাহরুম হয়ে যাবে। যে আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াও পাবে, আখিরাতের পুরাটা পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে আখিরাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এখন সমস্ত জাদুকররা বলতেছে, জাদুকরদের হামটি ঠামটি বিভিন্ন রকমের অত্যাচার জুলুমের কথা বলল। জাদুকররা এখন বলতেছে ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহরি ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। জোরে বলি আল্লাহু আকবার। জাদুকররা বলতেছে ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা, ইন্না আমান্না বিরাব্বিনা, নিশ্চয়ই আমরা আমাদের রবের উপরে আমরা ঈমান এনেছি। বলে সুবহানাল্লাহ। লিয়াগফির লানা, যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, খাতায়ানা, আমাদের সমস্ত পাপ এবং গুনাহ, ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ যেন সেই গুনাহ তিনি ক্ষমা করেন। আল্লাহু খায়রু ওয়া আবকা, আল্লাহ পাক উত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, আর তুমি হচ্ছ ক্ষণস্থায়ী। বলেন ঠিক না বেঠি?
জানে, তারা জানে এই অত্যাচার। ফেরাউন তো কম অত্যাচারী ছিল না। আহা, ফেরাউন এমন অত্যাচারী ছিল আপনারা জানেন, যখন ফেরাউন শুনতে পাইল একদিন ফেরাউনের এরকম একটা ঘটনা, ফেরাউনের যখন কন্যা, ফেরাউনের মেয়ে, ফেরাউনের একটা দাসী ছিল, তার কন্যার মাথার চুল আশ্রয় দিত। খুব হৃদয় বিদারক ঘটনা। যখন হাত থেকে যখন এরকমভাবে চিরুনিটা পড়ে গিয়েছে, তখন বিসমিল্লাহ বলতেছে, আল্লাহর নাম নিয়ে উঠাইলাম, বিসমিল্লাহ বলতেছে। ফেরাউনের মেয়ে বলতেছে, এই কি বললা তুমি? বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আগে আমরা পড়ি বিসমিল্লাহ, এখনকার না, অনেক আগ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বররা আল্লাহর নাম নিয়ে সমস্ত ভালো কাজগুলি শুরু করতেন। বিসমিল্লাহ কি বললা? বলে আমি আমার রবের নাম নিলাম, খোদার নাম নিলাম, সৃষ্টিকর্তার নাম নিলাম। এইবার ফেরাউনের মেয়ে বলে, সৃষ্টিকর্তা তো আমার বাবা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। খোদা তো আমার বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আসমান জমিনের মালিক তো আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সে ছোট্ট মানুষ বুঝে না, তার বাবারে বানাইছে। বলে না না, তোমার রব আমার রব, তোমার বাবার রব একমাত্র আল্লাহ তাআলা। কি বললা? তাড়াতাড়ি ছোট মানুষ দৌড়ে যায় বাবার কাছে, বলতেছে, বাবা শুনছেন নাকি আমাদের দাসীটা কি কয়? আপনি বলে খোদা না, খোদা বলে আর কেউ আছে। বলে তাই নাকি? কে বলছো? আমাকে বলছে। বলে সরষের ভিতরে ভূত। তাড়াতাড়ি ডাকা হলো। কিতাবের ভিতরে পাওয়া যায় 3টা সন্তান, কোনো রেওয়ায়েতে পাওয়া যায় 2টা সন্তান, কোনো রেওয়ায়েতে পাওয়া যায় একাধিক সন্তান ছিল। ডাক দিল, তুমি কাকে রব বলে মানো? তোমার রব আমার রব, তোমার মেয়ের রব এবং আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হামানরে ডাক দিল। হামান ছিল তার সমস্ত খারাপ কাজের, যত রকমের এরকম খারাপ কাজ করতো, খারাপ কাজের জন্য কুবুদ্ধি হামান দিত। হামানরে বলছে, কি করা যায়? বলে তোমার ঘরের ভিতরে যদি তোমার শত্রু থাকে, এলাকার জনগণ তোমাকে খোদা মানবে না। বলেন নাউজুবিল্লাহ। অনেক কিছু বুঝাইলো, তোমার এটা দিমু এটা দিমু, অনেক লোভ দেখাইলো। আমরা কেমন ইমানদার, আমাদের ইমান তো এরকমভাবে। ওই স্বাধীনের সময় একটা ঘটনা ঘটছে, এক পাঞ্জাব বাহিনী এক বাঙালিকে ধরছে, ধরে জিজ্ঞেস করে, তুমি মুসলমান হো ইয়া হিন্দু? बोले मैं मुसलमान हो। तो मुसलमान हो तो कलेमा बताओ। तो से कलेमा बताइते चाहिए से बोलते से ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। पंजाबी बोलते से ये तो कलेमा नहीं, ये मुसीबत की बात है। वो तो कहे जामी तो हम मुसीबत ही पड़ছি। तो मुसीबते बोलले कालेमा मुख থেকে আউট হয়ে যায়। কিরকম ইমানদার, চোখের সামনে মৃত্যু, তারপরে কালেমা ছাড়ে না, আমার রবকে ছাড়ে না। জোরে বলেন ঠিক না বেঠি? এরকম সব ভুয়া কথা। স্বামী স্ত্রী দুইজনে বয়সে রয়েছে, শুয়ে রয়েছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি বড় অসুস্থ, আমি বড় চিন্তা করি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনারা ছাড়া কীভাবে বাঁচব। চোখের পানিগুলো ছাড়তেছে আর কান্না করতেছে। বলে সমস্যা কি? আমি মারা গেলে তুমি আর একজনকে বিয়ে করবা? বলে না, কি করাটা কখনো সম্ভব না। এত মহাব্বতের কথা, দুইজন একজনে ছাড়া একজনে বাঁচবো না। এরকম আলাপ চলতেছে। হঠাৎ কইরা যেই জায়গায় গরুগুলো রাখা হয় ওই জায়গাটাকে কি বলে? গোয়াল ঘর। বুঝতে পারছেন? গোয়াল ঘর। গোয়াল ঘরে বড় একটা পাতিলের ভিতরে ভাতের মার রাখছিল। খাইতে যাইয়া শিঙের ভিতরে আটকায়া গেছে। যখন গরুর মাথার সামনে যখন পাতিলটা আটকায়া গেল, আর কিছু গরু দেখে না কোন দিকে যাইতে হবে, ওইটা সোজা ঘরের ভিতরে ঢুকছে। মহিলা মনে করছে কি আজরাইল মনে হয় পড়ছে।
মহিলা দৌড় দিয়া কয় যে আমি না এই যে অসুস্থ সে এর ধরো। আস্তাগফিরুল্লাহ। অথচ একটু আগে কি কইছে, হ্যাঁ ভালোবাসে, হ্যাঁ সারা বাঁচবো না। আমরা ধোকায় পড়ছি ভাই, আমরা বুঝি না আসলে কিচ্ছু না। কেউ কবরে যাবে না, ফাও কথা এগুলো। একমাত্র আল্লাহ, আল্লাহর নবী আমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? জামাই কয় এত আজরাইল আসে নাই, তুমি কি কইলা? মনের ভুলে কয়ে লাইছি। আসলে কিন্তু এরকম না ভাইয়েরা আমার, বোঝা গেল বিপদে পড়লে কেউ নেই, কবরে আমার কেউ সাথে যাবে না, ঠিক কিনা? কিন্তু ওই ইমানদার কেমন ছিল দেখেন, সামনে বিপদ, ফেরাউন বলতেছে তোরে শুলে চড়াবো, তোরে এরকম ভাবে তোর চামড়াগুলা ছিলানো ঠেকাইতে পারলো না। এই ওই যে দেখ শুলে চড়াও। এইবার চিন্তা করতেছে ওর দুর্বল জায়গায় হাত দিতে হবে। দুর্বল জায়গা কার, কোন জায়গা আমরা তো জানি। ছোট ছোট সন্তান বাচ্চা যদি থাকে, বাচ্চার জন্য মা বাপ জীবন দিয়ে দেয়, যারা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দেয়। আমি দেখছি একবার কোন হসপিটালে জানি গেছিলাম, তো হসপিটালে যখন গেছি ডিসকভারি চ্যানেল চলতেছে, দেখবেন এরকমভাবে বিভিন্ন হসপিটালে প্রাণী দেখায়, চ্যানেল চলতেছে। তো আমি বাইরে অপেক্ষা করতেছি আর দেখতেছি, দেখলাম কুমির আসতেছে, এক হরিণের বাচ্চা, সে পার হতে পারবে না, তাকে খেয়ে ফেলবে। মা হরিণটা যখন দেখছে তখন সাথে সাথে বাচ্চাকে ধরে ফেলবার জন্যে মা ইচ্ছা করে যাইয়া কুমিরের সামনে পড়ছে, দৌড়ে যাইয়া। তো কুমির মাকে পাইয়া সন্তানকে ধরে, সন্তান ওপার পার হয়ে গেছে, আর মা কুমিরের পেটে চলে গেছে। তো সন্তানকে মা বাপ এরকম ভালোবাসে যে সন্তানের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়, কি বলেন ঠিক কিনা? এইবার তাহলে বলতেছে ওর দুর্বল পয়েন্ট হচ্ছে সন্তান। প্রথম সন্তানটাকে ধরলো, হামান বলতেছে মানুষের সামনে বিশাল বড় তোমার বড় বড় ড্যাগ আছে, খাওয়ার ড্যাগ, তেল জাল দাও। তেল যখন জাল দিল, তেল এরকম ভাবে বুট 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 করে ফুটতেছে। সাথে সাথে বড় সন্তানটাকে ধইরা তেলের ভিতরে ফলায় দিল। কেমন লাগবে আপনার চিন্তা করেন। কই মাছ যেরকম ভাবে ভাজে, মাছ ভাজার মতো হাড্ডিগুলো উপরে উঠে গেছে। এইবার চোখের বারিশেরা কান্দে, মা সহ্য করতে পারে না। দ্বিতীয় সন্তানটাকে এরকম ভাবে ফালায় দিছে, তারপরও ইমান ছাড়ে না। একটু চিন্তা করবেন ভাই, তাফসীর শুনতে আসছেন, পাও ধরে বলে একটু চিন্তা করেন অবস্থাটা কি। দ্বিতীয় সন্তানকে ফালাইছে, এখন কোলের সন্তান লয়া টানতেছে, বুকের সন্তান। গাজার ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা যাদের আছে, বোমার আঘাতে যারা শেষ হয়ে গেছে, যারা এরকমভাবে আহত অবস্থায়, বাচ্চাদেরকে মাথা নাই, পাও নাই, হাত নাই, ওরা বুঝে ওদের কলিজার ভিতরে কত ব্যথা। ছোট্ট বাচ্চারা যখন টান দিছে, ফেরাউনের মায়া নাই, মমতা নাই, মা এবার সহ্য করতে পারে না, হাউমাউ করে কাঁদে। মনে হয় যেন মার এরকমভাবে যেন এখন বলবে যে তুমি যা বলবা তাই। ওই ছোট্ট বাচ্চাটা, তিনজন বাচ্চা পৃথিবীতে কথা বলছে। একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্য দিয়েছে সততার একজন, আর একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন এই সন্তান। আর একটা রেওয়ায়েতে আছে তিনজন, আর কোনো কোনো রেওয়ায়েতে আছে চারজন। ইবনে জুরাইজ, অন্যদিন ঘটনাটা বলবো। ছোট্ট বাচ্চা বলে, মা ফেরাউনের কথা শুনো না গো মা, এটা জাপ না গো মা, এটা ফুলের বাগান, ওই যে জান্নাত দেখা যায় না, তুমি ইমান বিক্রি করো না মা, জাপ দেওয়ার যাই করো, ইমান বিক্রি করবারা। এই পাশে মৃত্যু, ওপারে আমি জান্নাত দেখতে পাইতেছি, বলেন সুবহানাল্লাহ। এইবার মা বলতেছে, ও ফেরাউন, একটা কথা বলি মৃত্যুর আগে শুনবানি, বলে বলো। আমাদের সন্তানের এরকমভাবে আর আমার হাড্ডিগুলি একত্রিত কইরা অমুক জায়গায় দাফন কইর। বলে ঠিক আছে। তারপর তুই ইমান আনবি না? বলে না, আমরা হারাই ডারে।
মা সহ সন্তানগুলি তেলের ড্যাগের ভিতরে পইরা শেষ হয়ে গেল, হাড্ডিগুলো একত্রিত কইরা ফেরাউন কথা রাখছে, এক জায়গায় জমা করছে। নবীজি যখন মেরাজে যায়, জিব্রাইলকে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো বোরাকে চড়তেছি, কিন্তু এই জায়গায় জান্নাত কোথায়? জান্নাতি ঘেরান আমার নাকে আসতেছে। বলতেছে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই জায়গা, ফেরাউনের দাসী এবং তার সন্তানদের কবর, ওই কবর থেকে জান্নাতের ঘেরান আসে। সন্তানের জীবন দিয়া দিছে, নিজেও আগুনের ডেকে লাফ দিছে, তবু মাওলাকে ছাড়ে না, তবু আল্লাহকে ছাড়ে না। এইবার ওই ফেরাউনের সামনে জাদুকররা বলতেছে, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমার রবের উপর ঈমান আনছি। জাদুবিদ্যা তো হারাম, জায়েজ নাই। লিয়াগফির লানা খতায়ানা, আল্লাহ আমাদের গুনাহগুলি মনে হয় মাফ করে দিবেন। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, তুমি আমাদেরকে জাদু করতে বাধ্য করেছো, সেই গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু খায়রু আবকা, আল্লাহ পাক হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সমস্ত ফেরেশতারা শেষ হয়ে যাবে, আজরাইলও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একমাত্র আমার মাওলা থাকবে। আবার ইসরাফিলের সিঙ্গার ফুকের পরে দুনিয়ার সমস্ত মানুষ আবার কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে একত্রিত হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, মূলত যে পাপিষ্ঠ হয়ে প্রতিপালকের নিকট উপস্থিত হয়, তার জন্য রয়েছে দোজখ। আর তার অবস্থা এরকম হবে, সে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না আর বাঁচবেও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কাফের হয়ে আসবে, এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। জোরে বলি আল্লাহু আকবার। যারা নাকি কুফরি করেছে, জোরে বলেন কি করেছে? কাজের দ্বারা কুফরি হতে পারে, কথা দ্বারা কুফরি হইতে পারে, আল্লাহর সাথে শরীক করলে কুফর হয়ে যায়, এর জন্য কুফরি করব না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নামের আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞ যারা থাকে তাদেরকে শাস্তি দিয়ে থাকি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম, যারা নাকি সীমা লঙ্ঘন করে তাদের জন্য জাহান্নাম। যারা বলেন নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন করলে কি? জাহান্নাম। আপনি মনে করতেছেন আল্লাহ কিছু বলতেছেন না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। জোরে বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি?
তো দামি কথা বলতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করতে হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের জন্য আশ্রয় স্থল রূপে প্রতীক্ষায় থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যশ দিছে, খেতে দিছে, সীমা লঙ্ঘন করছে। এরা মনে করে যে দুনিয়াতে আল্লাহ পাক কিছু করে না, আল্লাহ পাক কঠিনভাবে ধরবে, যাইতে হবে। আল্লাহ পাক সুযোগ দিছে, সুযোগে তারা জান্নাতের কাজগুলি করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, লিত্তাগিনা মাআবা, সেখানে জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান থাকবে, যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ফুটন্ত এবং পানি পুষ ব্যতীত ঠান্ডা পানি তারা আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠান্ডা পানি পাইতো না। লা ইয়াযুকুনা বারদা ওয়ালা শারাবা, তৃষ্ণা লাগলে তো আমরা ঠান্ডা পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করি, সেখানে এই ব্যবস্থা হবে না। কি হবে? গাসাক, পুষ, যা তাও আবার দুনিয়ার এই যে আপনার যারা পেশেন্ট আছে এদের পুষ না, সেই জাহান্নামীদের পুষ এবং রক্ত। বলেন নাউজুবিল্লাহ। গাসাক বলা হয়েছে, সেই গাসাক থেকে অন্য জাহান্নাম পানা চায়। জাযাউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটাই হচ্ছে তাদের উপযুক্ত প্রতিফল। জাযাউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে, তারা আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে এইটার তারা কোনো পরোয়া করতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আর যারা বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, বুঝা শুনে আইসো, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেতে পায় তার পরবর্তীতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে, নিজের অন্তরটাকে করিতে দমন, জান্নাত ঠিকানা হবে তাদের তখন। যারা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন জান্নাত আমরা চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দুনিয়া যে প্রাধান্য দিবে তার জন্য জাহান্নাম, আর দুনিয়াতে যে হিসাব করবে, খারাপ কাজ পরিবর্তন করবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে তার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ তাআলা বলছেন তাদের শাস্তি এরকম কেন হবে? আমার আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এর জন্য তাদের জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। কেউ কেউ হয়তো মনে করতে পারে দুনিয়ার আগুন এটা কোনো ব্যাপার না, জাহান্নামের আগুন ভাই দুনিয়ার আগুন না। মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নারকুম দুসাম মিন 70 দুসাম মিন নারি জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এই পৃথিবীর আগুন তাপের দিক দিয়ে জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ। প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন কানাত লাকা ফিহি ক্বালা ফুসিলাত আলাইহিন্না ব69 জুজআন কুল্লুহুন্না মিসলা হাররিহা, রাওয়াহুল বুখারী। হে আল্লাহর নবী, এই আগুন কি যথেষ্ট ছিল না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুন হতে জাহান্নামের আগুন দায়িকা শক্তির দিক দিয়ে 69 অংশে বর্ধিত করা হয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। এর প্রতিটি অংশই আলাদাভাবে দুনিয়ার আগুনের সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার আগুনের থেকে আরো এরকম ভাবে 69 গুণ বেশি আগুনের তেজ। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে,
জাহান্নামের কালার ওই সময় লাল ছিল, যারা বলেন কি ছিল? আগুনের কালার লাল। আরো 1000 বছর জ্বালাইছে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আরো 1000 বছর জ্বালানো হয়েছে, ওই জাহান্নামের আগুনের কালার অন্ধকার কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন মশাল জ্বালাইলে আলোকিত হয়, জাহান্নামের আগুন জ্বালাইলে আরো কালো হয়, অন্ধকার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, ওই নাফরমানদেরকে জাহান্নাম দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা বাঁচবেও না এবং তারা মরবে না। আল্লাহ তাআলা বলছেন এখন যারা মুমিন হবে, ওয়া মাইয়াতি মুমিনাও ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুম দারাজাতুন আউলা। আর যে মুমিন অবস্থায় তার নিকট হাজির হবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারাজাতুল উলা, উচ্চ মর্যাদা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা। যারা বলেন আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত রেখেছেন, তার পাদদেশে দিয়ে, তার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, একবার জান্নাতে ঢুকলে আর বের হবে না, চিরকাল জান্নাতের মেহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, আর এই পুরস্কার তাদের জন্য যারা নাকি এই পৃথিবীর ভিতরে হারাম ছেড়ে দিয়েছে, সমস্ত গুনাহ থেকে যারা পবিত্র হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যই পরকালকে প্রাধান্য দিয়েছে। জাদুকররা বলছে তোমার যা ইচ্ছা তাই করতে পারো, হ্যাঁ, কিন্তু ইমান বিপন্ন করব না, ইমান নষ্ট করব না। তোমার পাওয়ার ক্ষণস্থায়ী, আল্লাহ পাকের ক্ষমতা স্থায়ী। ঠিক কেনা যারা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে অনুধাবন করে আজকের তাফসীর থেকে যা শুনলাম, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান।